শহর জুড়ে সাড়া ফেলে ওসমান হাদি যাচ্ছেন সিঙ্গাপুরে। কোটি মানুষের এক আকাশ দোয়া নিয়ে জুলাইয়ের হাদি যাচ্ছেন উন্নত চিকিৎসা নিতে। কোটি হৃদয়ের আকুতি, মস্তিষ্কের কাণ্ডে ঘাতকের যে গুলির আঘাত শরীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ব্রেনকে, সেখান থেকে আবার জাগবেন তিনি। বেলা 1:13 এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় সংকটাপন্ন হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। এরপর পূর্বাচল এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার হয়ে ওসমান হাদিকে নিয়ে গাড়িবহর পৌঁছে যায় কার্গো টার্মিনালে, যেখানে অপেক্ষমান সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স। বেলা 1:30টার দিকে হাদিকে এভারকেয়ারের অ্যাম্বুলেন্স থেকে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে। এরপর থেকেই ওসমান হাদিকে চিকিৎসার দায়িত্ব পড়ে এয়ার অ্যাম্বুলেন্স থেকে আসা একজন নার্স ও একজন চিকিৎসকের। এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে থেকে কোনো চিকিৎসক যায়নি, তবে তার সফরসঙ্গী হচ্ছেন তার সহোদর ও তার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের একজন সহযোদ্ধা। চিকিৎসকরা বলছেন, হাদির অবস্থা অপরিবর্তিত। দেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে সংক্রমণের হার বেশি বলে বিদেশে নেবার সিদ্ধান্ত হয়েছে। তার কন্ডিশন আগের মতো স্ট্যাটিক আছে এবং কোনো অবনতি হয় নাই। তার পালস 69 ছিল, ব্লাড প্রেশার 100/60 ছিল এবং অক্সিজেন স্যাচুরেশন 99। তার কিডনি ফাংশন আগের মতোই নর্মাল ফাংশন মেনটেন করছে। তার ফুসফুসের যে সমস্যা ছিল সেগুলো আগের মতোই আছে, কিন্তু তার ব্রেনের যে নর্মাল আগের যে কন্ডিশন ছিল, তার পিউপিলটা যেভাবে ছিল আগের মতো, তার GCS3 আছে। তবে রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি। দুপুরের দিকে দেশের মানুষের একরাশ উদ্বেগ, ভালোবাসা আর দোয়া সঙ্গে করে এদেশের আধিপত্যবাদ বিরোধী লড়াকু তরুণকে নিয়ে উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্স। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।